Assalamu alaikum everyone, this is Mansura from Mansur's Tiny World. Welcome back to my channel. আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি আমার এই ভিডিওতে ফ্রাইড রাইস রান্না করার রেসিপিটা দেখাবো। যদিও এটা আমি ফার্স্ট টাইম রান্না করেছি। ফার্স্ট টাইম বলতে আমি এর আগে রান্না করেছিলাম বাট শুধু নিজের জন্য, আর এবার বাসার সবার জন্য রান্না করলাম ভালো একটা কোয়ান্টিটি। এই কারণে আর কি ভাবলাম যে আপনাদের সাথেও আমার রেসিপিটা শেয়ার করি। অনেক সিম্পল ওয়েতে রান্না করেছিলাম, বাসায় যা ছিল সেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর কি রান্না করা। তো ফার্স্টে আমি রাইসটা বয়েল করে নিই। আমি 80% বয়েল করে দেন এটা ঠান্ডা করার জন্য একটা সেমিতে আমি মেলে দিয়েছিলাম। তারপরে আমি বাকি প্রিপারেশনটা নিয়ে আমার ভেজিটেবলগুলো আগেই ফ্রোজেন করা ছিল, তো সেগুলো নামিয়ে নিলাম। দেন ক্যাপসিকাম কেটে নিলাম। তারপরে চিকেন, এগস সব কিছু রেডি করে নিলাম। যে কোনো কাজ করার আগে আসলে সব কিছু গুছিয়ে নিলে হয়তো বা কাজটা করাটা অনেক ইজি মনে হয়। তো ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে দিলাম। অয়েল গরম করার পরে দেন এখানে আমি ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে এটা ভালো করে স্ক্র্যাম্বল করলাম। এখন এটা আমি তুলে রাখবো আলাদা একটা বাটিতে, কজ বেশি ফ্রাই হয়ে যাবে। তো আমি একে একে সব ভেজিটেবলগুলো দিয়ে ওটা কুক করার পরে দেন আমি এগুলো অ্যাড করবো। তারপরে আমি চিকেন দিলাম। চিকেন দেওয়ার পরে চিকেনটাও হালকা ভেজে নিলাম। তারপরে এতে আমি মটরশুঁটি দিয়ে দিলাম, আর এটাও ফ্রোজেন করা ছিল। আর যেহেতু ফ্রোজেন করা একটু পানি উঠেছিল, তো আমি হাই হিটে সম্পূর্ণ ভেজিটেবলটা ফ্রাই করে নিয়েছি। এখন দিব ক্যাপসিকাম। এখন আমি সস দিয়ে দেবো, ওয়েস্টার সস, দেন সয়া সস আর টমেটো সস দিয়েছি। সব আইটেমের সস দিয়ে তারপরে আমি রাইসটা দিয়ে দেব। আগে বয়েল করা রাইসটা এখন দিয়ে দিব। দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। আর একটু টেস্টি সল্ট দিয়ে দিয়েছিলাম আমি সাথে, আর স্ক্র্যাম্বল করা এগ সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। ফাইনালি আমার ফ্রাইড রাইস রান্না করা ডান। খেতে অনেক মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই ছিল আমার আজকে ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।